হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওর মাধ্যমে আমি একটা এমন ওয়েবসাইটে কথা বলবো যার সাহায্যে কিন্তু আপনি নানা রকমের ছবি আঁকতে পারেন খুব সহজ পদ্ধতিতে। সেই সহজ পদ্ধতিতে ছবি আঁকার জন্য একটা ওয়েবসাইটে বলবো, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারাও সেই নানা রকমের ছবি আঁকতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। ধরে নেন আপনি ওই ওয়েবসাইটে গিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করছেন, কিন্তু অর্ধেক ছবি আঁকতে পেরেছেন, তারপরে আর আঁকতে পারছেন না। কিন্তু সেই ওয়েবসাইটে কী হয়, সেই অর্ধেক ছবি আঁকার পরেও কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে এই ছবিটা আপনি আঁকতে চাইছেন। সেই সাজেস্ট করা ছবিগুলো কিন্তু আপনি আপনার হিসাব মতো বসিয়ে নিতে পারবেন। সেই ওয়েবসাইটে জানার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আমরা যদি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি মোবাইল সম্পর্কে টিপস অ্যান্ড টিপস কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি। তো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে লিখবেন autodraw.com। তো autodraw.com লিখে কিন্তু আপনারা করে দেবেন সার্চ। তো autodraw.com করে আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি করে দিলাম সার্চ। তো সার্চ করার পর এরকম কিন্তু সাদা একটা স্ক্রিন খুলে যাবে, মানে পেজ খুলে যাবে একটা। এই পেজের মধ্যে কিন্তু আপনারা যে কোনো ছবি আঁকতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে একটা ঘরের ছবি এঁকে দেখাচ্ছি। তো এখানে করে আমি একটা ঘরের ছবি আঁকার চেষ্টা করব। তো একটা দাগ দিয়ে দিয়ে প্রথমত তো এরকমভাবে একটা ঘরের আঁকার চেষ্টা করছি, ঘর আঁকার চেষ্টা করছি আমি, আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু ফুল যে প্রসেস হয় সেটা কিন্তু আপনাদেরকে পুরো শেয়ার করছি এখানে। তো দেখতে পারেন এখানে ঘর আঁকার চেষ্টা করছি এখানে। তো আমি এখানে একটা দরজা করে দিই ঘরে যেমন তেমন করে। তো এখানে জানালাও করে দিলাম একটা। তো দেখতে পারেন এখানে জানালা দরজা করে দিলাম, কিন্তু উপরে দেখতে পারেন আমাকে কিন্তু সাজেস্ট করছে কি ঘর আঁকার চেষ্টা করছে। আমি কিন্তু সেটা ওয়েবসাইটে বুঝতে পেরে গেছি আমি ঘর আঁকার চেষ্টা করছি। সেই জন্য আমার কিন্তু নানা রকমের এখানে কিন্তু ঘর আমাকে সাজেস্ট করছে যে আমি এই রকমের ঘর কিন্তু আঁকার চেষ্টা করছি। তো এখান থেকে কিন্তু আপনি নিজের মনের মতো পছন্দ মতো একটা ঘর এঁকে নিতে পারেন। তো আমি কিন্তু এখান থেকে একটা ঘর সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পারেন এই ঘরটা কিন্তু আমি এখানে সিলেক্ট করব, যেটা একটু ভালো লাগছে। আপনি এবার যদি চান এই ঘরটিকে রং করতে, তাহলে নিচে দেখতে পারবেন কোণে কিন্তু এখানে রঙের অপশান দেওয়া আছে। রঙের অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো পছন্দ মতো রং সিলেক্ট করে আপনি কিন্তু ঘরে রং করতে পারেন। এই রংটা করার জন্য আপনি নিচের বাঁ দিকের নিচে কোণে দেখতে পারবেন এখানে যে পেন্সিল আইকন দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন। সেই আইকনে ক্লিক করার পর এখানে ফিল অপশানটা আছে, ফিল অপশানে ক্লিক করবেন। ফিল অপশানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে রং বেছে নেবেন যে রংটা আপনি দিতে চান। তা আমি ছাদে একটা রং দিতে চাই, সেই জন্য সেই রংটা যে কোনো একটা রং বেছে নিচ্ছি আমি। এই রংটা বেছে নেওয়ার পর আপনি ওখানে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু রং হয়ে যাবে। তা আমি কিন্তু এই মিডিলে কিন্তু বর্ডার আছে, এই বর্ডারটি আমি সাদা বর্ডারে একটা রং দিতে চাই, সেই জন্য একটা রং আমি এখান থেকে বেছে নিচ্ছি। তো বেছে নেওয়ার পর আমি কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারেন এখানে হয়ে গেছে। তো আমি দেওয়ালে একটা রং দেবো, সেজন্য আমি কিন্তু এখানে দেওয়ালে রং দিয়ে দিচ্ছি। রং সিলেক্ট করার পর কিন্তু আপনি ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু রং হয়ে যাবে। তো এখানে দরজার সামনে একটা রং দিয়ে দিলাম। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আপনি রং দিতে পারবেন ছবি এঁকে। তো আপনি যদি চান এটাকে সরাতে, তাহলে এখানে ক্লিক করার পর স্লেট লেখা আছে, স্লেটে ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনি একটু হিসাব মতো সরাতে পারবেন। তা সরিয়ে আপনি নেবেন সেরকম হিসাব মতো, বা না সরাতেও পারেন। তো আপনি যদি চান আর একটা ছবি আঁকতে আর পাশে, তো আপনি কিন্তু আঁকতে পারবেন। তো আমি কিন্তু আর একটা নিচে ছবি আঁকা দেখাচ্ছি, যেটা অটোড্র লেখা থাকবে। অটোড্রতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ছবি আঁকতে শুরু করবেন। তো প্রথমত আপনি কালারটা বেছে নিলে ভালো হয়, সেই জন্য আপনি একটা কালার বেছে নেবেন। তা কালো কালার বেস্ট হয় ছবি আঁকার জন্য, সেই জন্য কালো কালার বেছে নেবেন। তো আমি একটা গোল দিলাম আর একটা গোল দিলাম। তো আমি যেমন তেমন করে একটা সাইকেল আঁকার চেষ্টা করছি এখানে। তো আপনি দেখতে পারেন সাইকেলের মতো লাগছে না, কিন্তু তাও যে সাইড সেটা কিন্তু ওই সাইডে বুঝতে পেরে গিয়েছে কি আমি সাইকেল আঁকার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু উপরে দেখতে পারেন আমাকে সাইকেল সাজেস্ট করেছে। তো দেখতে পারেন নানা রকমের সাইকেল সাজেস্ট করেছে আমাকে, যে ভালো ভালো ছবি লাগছে। মোটর সাইকেলও সাজেস্ট করেছে, স্কুটারও সাজেস্ট করেছে, মানে বুঝতে পেরে গেছে ওই সাইডে গিয়ে আমি কি আঁকার চেষ্টা করছি। দেখতে পারেন এই সাইকেলটা একটু ভালো লাগছে, এই সাইকেলগুলোও ভালো লাগছে। তো দেখতে পারেন অনেক রকমের সাইকেল কিন্তু এখানে সাজেস্ট করেছে। তো আমি এখান থেকে কিন্তু একটা সাইকেল বেছে নিচ্ছি। তো এই সাইকেলটা একটু বেছে নিচ্ছি। এই সাইকেলটা বেছে নেওয়ার পর আপনি যদি চান রং করতে, তাহলে রঙে ক্লিক করবেন। তো যে রঙে ক্লিক করার আগে প্রথমেই কিন্তু এখানে ফিল অপশানটা বেছে নেবেন। ফিল অপশানে ক্লিক করার পর আপনি রঙে ক্লিক করবেন। তো আমি একটা রঙে ক্লিক করছি, হলুদ রঙটাই ক্লিক করছি। ক্লিক করার পর সাদা গোলে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সাদা গোলে এখানে রং হয়ে গিয়েছে। তো দেখতে পাবেন এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি এঁকে কিন্তু সহজেই রং করতে পারবেন, একদম খুব সহজ পদ্ধতিতে এখানে ছবিও আঁকতে পারবেন। তো এটাকে যদি চান ডাউনলোড করতে, তাহলে ডাউনলোড করার জন্য বা শেয়ার করার জন্য, তাহলে কিন্তু 3 লাইন আছে কোণে দেখতে পারেন, উপরে বাঁদিকে কোণে একদম 3 লাইন, সেই 3 লাইনে কিন্তু আপনারা করবেন ক্লিক। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড। তো আমি কিন্তু ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে করে দেবেন ডাউনলোড, সেখানে আপনি ক্লিক করবেন। ডাউনলোড করার পর দেখতে পাবেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিক। এখন যদি শেয়ার করতে চান, তাহলে নিচে শেয়ার অপশান আছে, সেখানে শেয়ার করে কিন্তু আপনারা আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে পারবেন।
এবার ছবি আঁকার পর আপনি যদি চান এটাকে রিসেট করতে, মানে সমস্ত ছবিগুলোকে মুছতে চান, তাহলে কি করবেন, একই রকমভাবে কিন্তু বাঁ দিকের উপরে কোণে কিন্তু 3 লাইনে ক্লিক করার পর স্টার ওভার লেখা থাকবে, স্টার ওভারে ক্লিক করবেন। স্টার ওভারে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন সমস্ত ছবি মুছে যাবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ছবি আঁকতে পারবেন, ছবিতে রঙও দিতে পারবেন, সেটাকে ডাউনলোড করতে পারবেন এবং সেই ডাউনলোড করা ছবি বা এখান থেকে ডাইরেক্ট আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে পারবেন। তো গাইস, এটা ছিল একটা ড্রয়িং ওয়েবসাইট, যা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে নেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো গাইস, আজকের মতো এতটাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতো চলি, টাটা, বাই বাই।